হরে কৃষ্ণ। আজকের টপিকস যে আত্মতত্ত্ব জ্ঞানী মানুষ পরম বুদ্ধিমান এবং পরম শিক্ষিত। শাস্ত্রে বলেছে, গীতার 7 অধ্যায় 3 শ্লোকে বলেছে যে মনুষ্যানাং সহস্রেষু কচ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধেনাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বতো। মনুষ্যানাং সহস্রেষু, সহস্র সহস্র মানুষের মধ্যে খুব অল্প লোক আমার শরণাপন্ন হয়। আমার শরণাপন্ন মানে ভগবানের শরণাপন্ন। আবার এরকম সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ একটু তত্ত্ববাদী হয়, আর সেই তত্ত্ববাদীদের মধ্যে, সহস্র সহস্র তত্ত্ববাদীদের মধ্যে কিছু কিছু লোক, নগণ্য কিছু লোক, তারা কৃষ্ণ ভক্ত হয়। হরে কৃষ্ণ। তাই প্রথমেই ধন্যবাদ দিচ্ছি ইউটিউবের সমস্ত শ্রোতা বন্ধু বান্ধব প্রত্যেককে দণ্ডবত স্নাসিস ভালোবাসা ও স্নাস পরম শ্রদ্ধা জানিয়ে শুরু করছি অণু থেকে পরমাণু, আর পরমাণু থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম সূক্ষ্ম আধ্যাত্মিকতা তথা হরিকথামৃতাম। তাই বেশিরভাগ শিক্ষিত মানুষেরাই স্বশিক্ষিত, কিন্তু সেই স্বশিক্ষিত হওয়ার জন্য তারা জড়জাগতিক জ্ঞানে উৎকর্ষতা লাভ করেন। প্রকৃতপক্ষে তারা রিয়েল এডুকেশন পান না। রিয়েল এডুকেশন হচ্ছে জড়জাগতিক পাণ্ডিত্যের সাথে আধ্যাত্মিক পাণ্ডিত্য সংযোগ। এ না করলে আপনার শিক্ষাটা অসম্পূর্ণ থেকে গেল, আর অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা সমাজের পক্ষে মারাত্মক হয়ে দাঁড়াতে পারে। তাই সেই জন্যই মনুষ্যানাং সহস্রেষু, যারা বুদ্ধিমান তারা কি করবেন? তারা বেশিরভাগ মানুষই ভগবত তত্ত্ব উপলব্ধি তথা পঞ্চম পুরুষার্থ ভাগবতীয় সংস্কৃতি জানবেন। আর জানলেই তাদের সংসারে কোনো রকম ঝামেলা, কোনো দুঃখ কষ্ট থাকবে না, থাকবে না কোনো জ্বালা যন্ত্রণা। তাই সেই জন্যই মানুষকে কিছু নিয়ম শৃঙ্খলা, ধর্ম করতে গেলে, গলায় মালা তিলক দিতে গেলে কিছু নিয়ম শৃঙ্খলা অবশ্যই পালন করতে হবে। পালন না করলে, বেশিরভাগ লোকই তো পালন করে না। তাই দেবী দুর্গা, এই যে সামনে দুর্গা পূজা আসতেছে, মহামায়ার পূজা, তিনি দুর্গও করে রাখেন, ব্যারিকেড করে রাখেন। কেন? যে মা দুর্গা হচ্ছেন ভগবানের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভগবানের কাছে সহসা সবাইকে ঘেঁষতে দেন না। কেন? যে তারা গিয়ে অযথা ভগবানের সময় নষ্ট করবেন। তাই সেই জন্য আগে ভক্ত হও। একমাত্র ভক্তদের জন্যই ভগবানের কাছে যাওয়ার অধিকার দেন মহামায়া। নইলে ব্যারিকেড সৃষ্টি করে রাখেন। কেন ব্যারিকেড সৃষ্টি করে রাখেন? কেননা উনি মানুষকে নানা রকমের বিপদ, বিশেষ করে 3 ধরনের বিপদ দেন। ওই মহিষাসুরের বুকে মা যেমন ত্রিশূল দিয়ে রেখেছেন, অদৃশ্যত ত্রিশূল। এই ত্রিশূল 3টা শূল: আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আত্মিক। আদি দৈবিক বিপদ, দৈব দুর্ঘটনা, হঠাৎ যাচ্ছেন বাস পড়ে গেল, নানা রকমের সমস্যা হতে পারল। আদি ভৌতিক, আপনি যাচ্ছেন হঠাৎ সাপে কামড়ে দিল। আর আদি ভৌতিক, আদি আত্মিক, আদি আত্মিক হচ্ছে আপনার অনেক আছে টাকা, গাড়ি বাড়ি, কিন্তু আপনার শরীরের কন্ডিশন ভালো না। প্রভু শরীর ভালো না, কিচ্ছু খেতে পারছি না। তাই সেই জন্যই আমাদেরকে এই শরীরের আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক বিপদ, এই ত্রিশূল আমাদের গ্রহণ করতেই হবে। এই ত্রিশূল গ্রহণ করলেই মানুষ ভগবানের মুখী হবে, ভগবানের কথা স্মরণ করবেন।
এবং তখন তারা অমেদ্য কুমেদ্য খাবেন না। খাদ্যের প্রভাব মানুষের মধ্যে একেবারে প্রবল। আপনি যদি ভালো খান তাই তার ভালো রিফ্লেকশন হবে, মন্দ খান হবে। আপনি খেয়েছেন চোলাই, আপনি ঢেকুর দেবেন অমৃতে, কক্ষণই হতে পারে না। আপনার গায়ে লেগেছে বিছুটি পাতা, আপনার চুলকবে না? চুলকবেই। তাই খাদ্যের প্রভাব আমাদের পড়বেই পড়বে। আর এই খাদ্যের প্রভাবের সাথে জড়িত থাকে গুরুচয়ন। কেননা গুরুদেবেরাই হচ্ছেন আমাদের আধ্যাত্মিক, আমাদের সংসারের সুখ শান্তির চাবিকাঠি। স্ত্রী চয়ন যদি ভুল হয় তাহলে আপনার জীবনটা ছারখার হয়ে যাবে, আপনার বংশ ভালো হবে না। আর গুরুচয়ন যদি সদ্গুরু না হয় তাহলে আমার দুঃখের আর শেষ রইল না। তাই সেই জন্য গুরুচয়নটা ঠিকভাবে করতে হবে। সাধু সাবধান। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারিযুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞসার, অন্য কোনো ধর্ম কইলে নাহি হয় পার। কিন্তু যত মত তত পথ, নানা মুনি নানা মত। এই সমাজে প্রভাবিত লোকগুলি তারা আসল ধর্মকর্ম বাদ দিয়ে নকল একটা স্বাদ, ওই যে বলছি আগে যে সাহেবের ন্যাংরা আমের স্বাদ দিয়েছেন, টকটক মিষ্টি মিষ্টি স্বাদ দিয়েছে, ন্যাংরা আমের স্বাদ বোঝাতে চেয়েছিলেন তার নাতি নাতনিদের। ঠিক তেমনি এই সমস্ত যারা রয়েছেন, যারা যত্র জীব তত্র শিব ভাবেন 100 বার, যারা মানুষের প্রকৃত মঙ্গল চান না, যারা নামাবলী গায়ে দেয়, সেই আমার ন্যাশনাল ফ্ল্যাগের সবচাইতে উপরে হচ্ছে গেরুয়া পড়ছেন, গলায় মালা তিলক নেই, যত মহৎ তত পথ, নানা মুনি নানা মত। এইরকম যারা যে ধর্মমত তৈরি করছেন দেখবেন তারা বেশিরভাগই তারা ভগবানের নাম করেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর তার ফলশ্রুতি গৃহস্থ পায়। একটা গল্প শুনুন। নঙরতল জমিদার আদিত্য নারায়ণ সেন রায়চৌধুরী তার একমাত্র পুত্রের বিয়ে ঠিক করেছেন শান্তিপুরে। বড় লোকের খেয়াল তো, তিনি ভাবছেন আমি কলকাতা থেকে অর্থাৎ হাওড়ার ঘাট থেকে আমরা পানশিতে চলে যাব। তা পানশিতে বহু বরযাত্রী নিয়ে উনি উঠেছেন। আর ওঠার আগে জমিদার বাবু 8 জন মাল্লা মাঝি তাদেরকে বলছেন, তোমরা যদি লগ্নের আগে পৌঁছাতে পারো তাহলে তোমাদের যা ভাড়া তা তো দেবই, তারপরে তোমাদের রিওয়ার্ড দেবো, পুরস্কৃত করব। সত্যি সত্যি ওরাই ভেবে দ্বিগুণ উৎসাহে ওরা নৌকা ছেড়ে দিয়েছে। নৌকা ছেড়ে শুধু হেইয়ো আর হেইয়ো, হেইয়ো আর হেইয়ো, এইভাবে বাইছে আর বাইছে। সারা রাত্র তারা বাইছে, একদম তাদের ললার ঘর মাক্ত হয়ে গেছে, কাপড় চোপড় ভিজে গেছে। কিন্তু যখন প্রভাত হচ্ছে পূর্ব দিগন্ত থেকে, যখন সূর্যি মামা উঠছে, চতুর্দিকে বনানীতে যখন পাখি ডাকছে, তখন কিছু কিছু বরযাত্রী তারা বাইরে এসে দেখছেন, বাইরে এসে দেখছেন যে কত দূর এলেন। কিন্তু তারা আশ্চর্যিত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তারা দেখলেন যে আমরা সেই হাওড়ার ঘাট, তো সেই হাওড়ার ঘাটেই রয়েছি, আমাদের নৌকা তো একটু এগোয়নি। উনি সাংঘাতিক কোলাহল শুরু করতে লাগলেন। কোলাহল শুরু করার সাথে সাথেই জমিদার আদিত্য নারায়ণ সেন রায়চৌধুরী উনি চলে এলেন। উনি এসেও দেখছেন সেই নৌকা একই জায়গায়। উনি আপাত মস্তক নিরীক্ষণ করছেন 8 জন মাল্লার দ্বারে। বলছে, তোরা কি করছিস, নৌকা বাইসনি? বলছে, না না জমিদার বাবু, আমরা নৌকা বাইছি, এই দেখেন আমাদের গাও ঘর মাখত, আমরা প্রচুর, আমরা 1 মিনিট সময় আমরা অপব্যয় করিনি। ওদের মধ্যে থেকে একজন বলছে যে ওরা বাইছে ঠিকই, কিন্তু ওরা নোঙর তুলেছে কি? হঠাৎ মাঝিদের মনে পড়লো, আমরা তো নোঙর তুলিনি। যে দেখলো নোঙর সত্যিই তোলা হয়নি। আর তার আর শান্তিপুরে আর বিয়ে বাড়িতে যাওয়া হলো না। তার পক্ষে আর সে বিয়ের বৌভাত, বিয়ে খাওয়া, সুন্দর সুন্দর খাওয়া বন্ধ হয়ে গেল। তাই আমাদেরও যেন এইরকমভাবে সংসারে
আমরা ভালো খেতে চাই, ভালো থাকতে চাই, ভালো পড়তে চাই, কিন্তু আমাদের যেন খাওয়া বন্ধ হয়ে যায় না আমাদের ভুলের জন্য। কেন বেশিরভাগ মানুষই আমরা জেনে শুনে ভুল করি, সেই ভুলটা যাতে না হয় সেই দিকটা আপনারা দেখবেন। আর বেশিরভাগই মানুষ কি করে জানেন? বেশি ভুল করে এই জড়জাগতিক উৎকর্ষতা নাচ গান দেখে। নাচ দেখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের, গান গাইতে হবে কৃষ্ণ কেন্দ্রিক। হরে কৃষ্ণ। আপনারা এখন একটা কৃষ্ণ, আমাদের এই মন্দিরের একটা মেয়ে নাচছে কৃষ্ণের নর্তন, আপনারা এইগুলি শিখবেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই প্রার্থনা রেখে পুনশ্চ প্রত্যেককে কোটি কোটি দণ্ডবত নাসির ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই প্রবচনে এখানেই। হরে কৃষ্ণ। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানস মধুবনে মধু মাধবী সুরে, মানস মধুবনে মধু মাধবী সুরে, মুরলী বাজাও বনচারী, মুরলী বাজাও বনচারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। মধুরাতে হে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, মধুরাতে হে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, হৃদয় তুলিও ভাবের উজান, হৃদয় তুলিও ভাবের উজান, রস যমুনা বিহারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী।